হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি দেখতে পাচ্ছেন আমার হাতে? নিশ্চয়ই দেখে এতক্ষণে চিনে ফেলেছেন খেজুরের রস। এই শীতে ১ম খেজুরের রস এটা আমি ট্রাই করে ফেললাম। তো এটা ট্রাই করার জন্য আমি ২-১ জায়গায় ঘুরলাম ১ম এ যে পাওয়া যায় কিনা খোঁজ করলাম। তো দেখলাম যে না কোথাও পাওয়া যাচ্ছে না। অবশেষে আমরা ৩০০ ফিটের দিকে রওনা দিব। বাজে হচ্ছে ভোর ৫টা। তার আগে গিয়েছিলাম মাওয়া। মাওয়ার ভিডিও আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ভিডিওটা আপনাদের জন্য ফাস্ট করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারবেন। কিন্তু কী পরিমাণ কুয়াশা যে ছিল এটা যারা বাংলাদেশের আছেন তারা অবশ্যই জানেন। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ কুয়াশা ছিল। ৩০০ ফিট দিয়ে যখন আমরা যাচ্ছিলাম টোটালি কোনো কিছু দেখা যাচ্ছিল না। গাড়ির লাইট দিয়ে কোনো রকম প্রতিটা সেকেন্ডে হচ্ছে ভয়ে ভয়ে আমরা এগিয়েছি। তো কিছু দূর সামনে যেতে দেখলাম আরেকটা গাড়ি। তো গাড়িটাকে দেখা যাচ্ছে মানে তার লাইটটা কোনো রকম দেখে আমরা বুঝতে পারলাম যে না আরও গাড়ি টাড়ি আছে। তো যাই হোক অনেক কষ্টে আমরা এগোচ্ছি। তো মানে এই কুয়াশাটা ভিডিও না করলেই নয়। মানে অ্যাট ফার্স্ট এই কুয়াশাটা এই বছরে আজকেই ১ম। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। তো দেখেন কী পরিমাণ কুয়াশা। আমি হচ্ছে মানে কি বলবো, ভয়ই পেয়ে গিয়েছিলাম। কোনো রাস্তাঘাট কোনো কিছু দেখা যাচ্ছিল না যে কোন পর্যন্ত যাচ্ছি আর কি। তো আমরা ধীরে এজন্য গেলাম। দেখলাম পাশের টুকটুকে একটা অটোও যাচ্ছে এই শীতের মধ্যে এই ভোর ৫টার দিকে। তো আমরা শুধু নীলা মার্কেট যাওয়ার রাস্তাটা হচ্ছে খুঁজছিলাম। তো সামনের দিকে এগোতেই দেখলাম যে আরেকটা গোল চত্বর। তো তার মানে এখনও আমরা নীলা মার্কেট আসিনি। এখানে আমরা হচ্ছে পুলিশের গাড়িও দেখলাম। তারপরে দেখলাম যে আরও দুটো গাড়ি আমাদের মতোই ধীরে এগোচ্ছে, মানে রাস্তা খুঁজছে আর কি চারিদিকে। তো এই তো বেশ কিছুক্ষণ পরে আমরা খুব কষ্ট করে নীলা মার্কেটের এদিকে পৌঁছালাম। যদিও সব কিছু বন্ধ, ভোর ৫টা, মানে বোঝাই যাচ্ছে না যে আসলে ভোর ৫টা, একটু পরে ভোর হবে। তো দেখলাম একটা ডগ সাহেব হচ্ছে দৌড়াদৌড়ি করছে। আমাদের মতো আরও ২-৩ জন, মানে আরও ২-৩টা গাড়িতে করেও হচ্ছে সবাই আসছে মেবি খেজুরের রসের খোঁজেই। তো তারপরে ফাইনালি আমরা যেখানটাতে পাই নীলা মার্কেটের, সেখানে দেখলাম হচ্ছে এক মামা, মানে দূর থেকে দেখা গেল যে সেই হবে যাকে আমরা প্রতি বছর পাই, খেজুরের রস নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার হাজব্যান্ড ফার্স্টে গেল, আমি বললাম তুমি কথা বলে দেখো গিয়ে। তো আমার হাজব্যান্ড গিয়ে তাকে জিজ্ঞেস করলো কীভাবে কি। তাকে জিজ্ঞেস করাতে সে বলল যে ২০০ টাকা লিটার, তার মানে হাফ লিটার হবে হচ্ছে ১০০ টাকা। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো মিষ্টি হবে কিনা বা ভালো হবে কিনা। সে বললো একটু খেয়েই দেখেন। তো সে অল্প একটু প্রথমে হচ্ছে টেস্ট করতে দিল, তো না মনে হলো ভালো। আমিও একটু টেস্ট করে দেখলাম। তারপরে আমরা হাফ লিটার নিলাম। আমরা ৩ জন ছিলাম। তো ভাবলাম যে হাফ লিটার অল্প একটু করে ট্রাই করি। তো এই তো আমরা হাফ গ্লাস ১ গ্লাস করে হচ্ছে ৩ জন ট্রাই করলাম। মামাকে আমি বললাম যে মামা আপনি একটু সুন্দর করে ঢালেন। তো সে সেটা করলো আমার কথা মতো। তাকে আমি ভিডিও করলাম। প্রতি বছরই সে এখানে হচ্ছে খেজুরের রস নিয়ে আসে। প্রতি বছরই আমরা তাকে দেখতে পাই। আপনারা অনেকে হয়তো চিনে থাকবেন কেউ সকালবেলা এখানে খেজুরের রস খেতে আসলে। ঢাকা শহরে যদিও খেজুরের রস পাওয়াটা খুব রেয়ার। তো এই মামা অল টাইম আমরা তাকে পাই আর কি। তো আমি কিছু পিক নিয়ে নিলাম। ডগ সাহেব এখানে মেবি এক্সারসাইজ করছিল। আশেপাশে আমি দেখলাম যে হচ্ছে আরও কিছু মানুষজন, তারাও খেজুরের রস হচ্ছে মামার থেকে নিচ্ছে, তো ভালোই। তো দেখেন কি কুয়াশা। এখন বাজে হচ্ছে ভোর ৬টা, ৬টা না ৬:৩০। তো ৬:৩০ মতো বাজে, এখনও দিন হয়নি, কুয়াশা। তো আমরা এই তো খেজুরের রস খেয়ে কিছুক্ষণ ওখানে দেখে শীতে আর থাকতে না পেরে ফাইনালি বাসার দিকে রওনা দিচ্ছি। কজ হচ্ছে খেজুরের রস খেয়ে শীতে আরও আমরা বরফ হয়ে যাচ্ছিলাম। মানে খেজুরের রস খাওয়ার পর কেন যেন শীতটা আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রচুর শীত। তো দেখেন অলমোস্ট ৭টা বেজে যাচ্ছে। তো তারপর এরকম কুয়াশা। তো এই বছরে এই কুয়াশাই হচ্ছে ১ম আর কি এই দিনটাতেই। তো হুট করে আমরা এক্সপেক্টও করিনি এরকম থাকবে। তো তারপর আমরা বাসার দিকে চলে গেলাম ধীরে। এখানেও আমি হচ্ছে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি যেন হচ্ছে আপনারা দেখে বিরক্ত না হন বা অনেক লং জার্নি না হয় ভিডিওটা। তো এই তো ধীরে তারপর আমরা বাসার দিকে চলে গেলাম। বাসায় গিয়ে তো তারপর সারাদিন ঘুম, সারারাত ঘোরাফেরা করে। তো নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।